কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া তাদের অনুরোধের প্রেক্ষিতে কেকেআরের সাথে কেকেআরকে বলেছে মোস্তাফিজকে ড্রপ করে দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে আমরা নিরাপদ বোধ করছি না এবং ইতিমধ্যে দেখেছেন যে কারণ ক্রিকেটের সাথে সেখানে জড়িত আছে অনেক প্লেয়ার, অনেক সাংবাদিক, অনেক দর্শক। আর এখানে যেটা হচ্ছে একজন শুটার যেটা দিল্লিতে খুব রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে সেখানে খেলাধুলা করবে। আমরা তাদের সাথে পর্যালোচনা করছি। আমাদের যে শুটিং ফেডারেশন তারাও নিশ্চিত করেছে যে সেখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবগুলো মিলিয়ে আমরা একজন শুটারকে, আমাদের যে বেস্ট শুটার তাদেরকে আমরা পারমিশনটা সেখানে। তার জন্য কি ধরনের নিরাপত্তা দেশ থেকে আসলে ইনশিওর করা হয়েছে বা হবে? হ্যাঁ, আপনারা জানেন যে শুটিংয়ের বিষয়টা হচ্ছে শুধুমাত্র যুব ক্রীড়া মন্ত্রণালয়, তার সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পারমিশন নিতে হয়। যেহেতু তাকে রাইফেল ক্যারি করতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে পারমিশন দিয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় আমরা জিও ইস্যু করেছি এবং সেখানকার নিরাপত্তা বিষয়টা। আর শুটিংটা হবে একটা খুব একটা নির্ধারিত এলাকাতে দিল্লিতে, সেখানে নিরাপত্তাটা মানে মাস পিপলের পার্টিসিপেশনটা খুবই কম। নিরাপত্তাটা নিশ্চিত করা, সেটা নিশ্চিত হয় কিন্তু আমরা সেখানে পারমিশনটা আমরা দিয়েছি। আচ্ছা, ওপেন ইভেন্টে সামনের দিনও ওপেন যদি কোনো ইভেন্ট হয় লাইক ফুটবল, ক্রিকেট, সেই ওপেন আমরা আসলে কেস টু কেস প্রতিটা বিষয়টাকে পর্যালোচনা করব এবং আমাদের যারা সেখানে বাংলাদেশের মিশন আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। যদি এ ধরনের কোনো নিরাপত্তা অথবা অন্য কোনো বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় যেন আমরা যদি মানে শঙ্কিত হই, তখন আমরা বিষয়টাকে পর্যালোচনা করিয়ে দেবো। আমরা এই ক্ষেত্রে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, শুটিং ফেডারেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সবার সাথে পর্যালোচনা করে আমরা দেখেছি যে তার নিরাপত্তার কোনো হুমকি নেই। যেহেতু শুটিংটা সবসময় একটা মানে রেস্ট্রিক্টেড এরিয়াতে, খুব এরিয়াতে হয়ে থাকে এবং সেখানে দর্শক যারা যাবেন তারাও কিন্তু খুব সীমিত আকারে যাবে এবং যারা আয়োজক আছেন তারাও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেন। এই জন্য আমরা সেখানে এই বিষয়টাকে দিয়েছি। আইসিসি হলো তারা যে ক্রিকেটের জন্য তাদের অর্গানাইজিং মানে বডি, কিন্তু দেশটা হচ্ছে যে ভারত এবং ভারতের যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে মোস্তাফিজের হুমকিটা দেওয়া হয়েছে এবং আমার ভারত থেকেও কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় বারবার বলেছেন আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা পাইনি। আইসিসি তাদের ইন্ডিভিজুয়াল যারা সিকিউরিটি এজেন্সি আছে তারা সেটাকে অ্যাসেস করেছেন এবং তারা বলেছেন যে সে নিরাপত্তা নেই। কিন্তু ভারতীয় পক্ষ থেকে যেহেতু আমরা কোনো প্রকার এই ধরনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো প্রকার অনুরোধও পাইনি, এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি আমাদের টিকিট। না, ভেন্যুর বিষয় না, আমাদের ভেন্যু যে জায়গাতে হোক, যেহেতু ক্রিকেটটা হলো একটা মানে মোস্তাফিজকে কেন্দ্র করেই মূলত এই বিষয়টা উদ্ভূত হয়েছে। সেখানে শুধুমাত্র প্লেয়ার নয়, আমাদের আপনারা প্রচুর পরিমাণে সাংবাদিক এখানে যান, আমাদের বাংলাদেশে প্রচুর দর্শক যায়, সবগুলো বিষয় মিলিয়ে আমরা সেখানে একটু সংখ্যার মধ্যে থাকার কারণেই কিন্তু আমরা আসলেই ক্রিকেট টিমকে পাঠাতে কিছুটা দ্বিধান্বিত ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর এটার সাথে কিন্তু শুটিংয়েরটাকে মানে মেলানো যাবে না, কেস টু কেস সবগুলো বিষয়কে আমরা সবসময় মানে পর্যালোচনা করে সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।